টয়লেটের উপরে বসে পড়ো। দারুণ, এটা একটু উঁচুতে আছে, তার জন্য সরি। যে সবার শেষে টয়লেট থেকে নামতে পারবে সে 10 লাখ জেতার সুযোগ পেয়ে যাবে। এটা শুনতে একটু অদ্ভুত হলেও আমি কিন্তু সিরিয়াসলি বলছি। এবার মন দিয়ে শুনবে। আপনারা এখন এই সিরিজের তৃতীয় ভিডিওটা দেখছেন। প্রথম ভিডিও ছিল সবার শেষে কে পড়বে, দ্বিতীয় ছিল প্রথমে কে থামবে, আর এই 4টে ভিডিওর উইনাররা আমাদের পঞ্চম ভিডিওতে কম্পিট করবে 10 লাখ জেতার জন্য। তাহলে আমরা কিছু টয়লেটস এনেছি আর তার উপরে ওদেরকে বসিয়ে দিয়েছি আর 10 লাখ ডলারও রেখেছি। এবার শুরু করা যাক। এই ভিডিওর বিশেষত্ব এইটা যে চ্যান্ডেলার দুজনের কোচ হয়েছে, জস আর ব্রায়ান। আর ক্রিসও দুজনের কোচ হয়েছে। অল দ্য বেস্ট। জেনা আর জর্জ। যদি তোমরা জিতে যাও তাহলে চ্যান্ডেলার 1 লাখ পেয়ে যাবে। সেম এখানেও, তাহলে এও খুশি। আর এরা তোমাদের জন্য সবকিছু করবে। তোমরা এখানে এর উপরে পা রাখতে পারো না, পা যেন কিন্তু ঝুলে থাকে, কারণ তোমরা সবাই টয়লেটেতেই বসে আছো। এটাকে মুশকিল করতে হবে, চলো, ঠিক আছে? দেখা শুরু যাক। করা যাক। তাহলে তুমি টয়লেটের উপরে 2 মিনিট ধরে বসে আছো, কেমন লাগছে? আমার কিছুই মনে হচ্ছে সেম, না। আমারও কিছু মনে হচ্ছে না। তুমি টয়লেটের উপরে 2 মিনিট 20 সেকেন্ড বসে আছো, কেমন লাগছে? এটা খুব আরামদায়ক। আমি এদের দুজনকেই ট্রেন করেছি, এরা অনেকক্ষণ বসতে পারবে। তুমি 3 মিনিট ধরে টয়লেটে বসে আছো, কেমন লাগছে? আমার পেটটা হালকা মনে হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। ভালো। কেমন লাগছে? 3.5 মিনিট কেটে গেছে। খুব ভালো। আমি এই দিনটার জন্য কয়েক ঘন্টা ধরে টয়লেটের উপর প্র্যাকটিস আর ওই করেছি। প্র্যাকটিসটা আমি এটার আমি জন্য তৈরি। করিয়েছিলাম। তাহলে চ্যান্ডেলার, এই দুজনের মধ্যে তোমার ফেভারিট কে বলো? ও কি করে বলবে? দুজনকেই বলতে পারতে। তাহলে এটা একটা বেবি ডল আর ওখানে একটা ডাস্টবিন। যদি সঠিক নিশানা লাগাও তাহলে কিচ্ছু পাবে না, আর যদি মিস করো তোমার টয়লেটের উচ্চতা একটু বাড়িয়ে দেওয়া হবে। ওর ঠিক মধ্যে আছে? খেলতেই হবে। তুমি পারবে। কাম অন, ছোড়ো। তুমি মিস করে দিলে, তাই প্লাম্বারকে ডাকতেই হলো। এ তোমার টয়লেটটাকে একটু উঁচুতে করে দেবে। তুমি বেশি পার্থক্য অনুভব করবে না। এটা প্রথমবার। তুমি কতবার করলে? তাহলে সবাইকে 2 বার করতে হবে। কিছু আলাদা লাগছে? না। 50 বার করার পরে হয়তো তুমি শূন্যে ঝুলতে থাকবে। ওই বেবি ডলটাকে এর ভেতরে ফেলো। প্লাম্বার, চলো চলে এসো। খুব সুন্দর। বারবার উপরে যাওয়ার পর আমরা কিছুটা এরকম দেখতে পাবো। এই দেখুন। হ্যাঁ, ও জানে যে কি করতে হবে না। ঠিক বলেছো। এটাকে উপরে করো। এবার তোমার পালা, স্যার। জেনি, কেমন লাগছে তোমার? খুব ভালো, আমি জিতবো। হ্যাঁ, এখনো হালকাই লাগছে, চেষ্টা করে যাচ্ছি। ভালোই লাগছে। এই চ্যালেঞ্জটা তো আমিই জিতবো। এটা হলো একটা ম্যাগাজিন, এটা একটা ম্যাগাজিন, এটা একটা ম্যাগাজিন, এটা একটা ম্যাগাজিন। আমরা 1 ঘন্টার টাইম ল্যাপস নিতে চলেছি আর আমি চাই না তোমরা বোর হয়ে যাও। এই নাও একটা প্লাঞ্জার, তুমি নাও একটা প্লাঞ্জার, তুমি নাও একটা প্লাঞ্জার, এই নাও একটা প্লাঞ্জার। চ্যান্ডেলার, আমাদের কাছে 4টে বোলিং বল আছে। ও, এটা তো আসল বোলিং বল। আমরা এগুলো নিয়ে কি করতে চলেছি? বোলিং। না, দেখা যাক এটা প্লাঞ্জার দিয়ে এগুলোকে ওঠাতে পারে কিনা। যে প্রথমে তুলবে সে এটা জিতে কি যাবে। possible? হ্যাঁ, এটাকে কতটা উপরে তুলতে হবে? মাটি থেকে শুধু 1 ইঞ্চি উপরে। ঠিক আছে। এটা করার একটা বিশেষ পদ্ধতি আছে, যেটা একটা সিক্রেট। তো যে শেষ পর্যন্ত চেষ্টা করবে সেই জিতে যাবে। ওটা করা তো আসলে অসম্ভব। প্লাঞ্জার দিয়ে বোলিং বল ওঠানো যায় না। আমার জন্য একটু কাউন্টডাউন শুরু করো। 3, শুরু করো। পৌঁছাতে পারবে? ও করে ফেলেছে। ও এ করে ফেলেছে, করে ফেলেছে। কিন্তু এটা তো পসিবল ছিল না। না, ওই বলটাকে প্লাঞ্জার দিয়ে ওঠানো অসম্ভব। চ্যালেঞ্জ ছিল যে শেষ পর্যন্ত চেষ্টা করবে সে জিতবে। কিন্তু ও কিন্তু তোমার জেতাটা উচিত হয়নি। এই প্লাঞ্জার দিয়ে এই বলটাকে কি করে তোলা যায়? আমরা তোমার পায়ের নিচে কিছু রাখছি যাতে তোমার পা আরাম পায়। এটা ঠিকঠাক হবে না? আমার অন্য কিছু চাই। এই নিন স্যার, এটা 5 মিনিটের জন্য দেওয়া হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। পায়ের প্রেসারটা একটু হালকা হচ্ছে এবার। আরে আমাদের টুপি তো সেম। ওয়াও, ঠিক আছে, তোমাদের জন্য এমন কি আনবো যেটাতে ভালো লাগবে? অনেকগুলো স্নেকার্স। স্নিকার্স। হয়তো একটা ডগ। ওটাকে খোঁজা খুব মুশকিল হবে, তবু চেষ্টা করে দেখতে পারি। যদি একটা ডগি নিয়ে আসাতে আমি $1 লাখ পেতে পারি তাহলে তো আনতেই হবে। ও তো এটুকুই চেয়েছে। হেই, তোমার জন্য আমি ক্যান্ডি নিয়ে এসেছি আর ডগিকেও খুঁজছি। আর এই হলো তোমার স্নিকার বার্স। হ্যাঁ, তুমি এটা নিতে পারো। Snickers? বাহ। Okay. আর এখানে আছে কিছু গামি বিয়ার্স আর সাওয়ার প্যাচ। তুমি খুব ভালো করছো, এভাবেই আছে। করতে থাকো। খুব ভালো। তো তুমি একটা ডগি চেয়েছিলে না? এ তোমাকে খুব পছন্দ করে। আহ। তো এবার তোমার ভালো লাগছে তো? হ্যাঁ ও, হ্যাঁ, আমার ডগ পছন্দ। আর কারোর কি ডগ চাই? খেলতে চাও এর সঙ্গে? হ্যাঁ, আমার চাই। ও, তুমি নিজের জন্য একটা ভালো কোচ বাছতে পারতে। ও ক্রিস, এখন আমি তোমাকে ঘৃণা করি। পাগুলোকে একটু উপর করে নাও, বেটার ফিল হবে। হ্যাঁ তোমাদের কথার মাঝখানে কথা বলার জন্য ক্ষমা চাইছি, কিন্তু তোমার 5 মিনিট হয়ে গেছে। ঠিক তো আছে। এবার আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে? জস, তুমি কি খেতে চাও? চিকেন নাগেটস। আচ্ছা, আর তোমার কি চাই? তুমি বলো এখানে সব থেকে ভালো কি পাওয়া যায়। এরা সবসময় আমার সঙ্গে এরকম কেন করে? তো আমরা এখন খাবার অর্ডার করব। তোমাকে এই ফোনটা দিচ্ছি, তুমি নিজের খাবার অর্ডার করো, যা খুশি নিতে পারো। বিল আমি দেবো। খাবার এসে গেছে। এখানে কিছু নাগেটস আর এই হলো টাটা সস আর রেঞ্জ। টাটা সস কে খায়? তোমার কি কোনো অসুবিধা আছে? তোমার কোচ তো খাবার এনেছে। আর চ্যান্ডেলার কোথায়? চলো, খুব ভালো ভালো। ট্রাই ছিল। ও ও মাই গড, আমি এটা 1000 বছরে করতে পারবো না, সত্যি।
লাল লাইটস অন করো। আর এটা খুবই সিরিয়াস। এই প্লাঞ্জারটাকে নাও আর প্লাঞ্জার ফ্লিপ করো। কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়ে যাবে ভাই। প্লাঞ্জার ফ্লিপ, প্লাঞ্জার ফ্লিপ। Yay! যদি তুমি ল্যান্ড করাও এইভাবে তাহলে তুমি জিতে যাবে আর তোমার পা ডাবল সাপোর্ট পাবে। আর যদি না করতে পারো, এটা পড়ে যায়, তাহলে এটাকে দুবার তুলবো। এটা একটা বড় ডিল আর সবাই পরপর করবে। এই জন্যই লাইটটা রেড। এটা কিন্তু সিরিয়াস না। ও দেখো, এটা খুব কঠিন, তুমি এদের সঙ্গে এরকম করো না। ঠিক আছে, এই নাও, হবে না, আমি বলেছিলাম না। এটা করে নাও, তারপর সব ঠিক হয়ে যাবে। বুঝে গেছি। বিশ্বাসই হচ্ছে না এইভাবে ছুটলো। ও সরি। এবার চতুর্থ। এর দ্বারাও হবে না, ও হয়ে গেছিল। তুমি একটু বেশি ঘুরিয়ে ফেলেছো। যদি মিস্টার বিস ভিডিওতে আসতে চান তাহলে প্লাঞ্জার ফ্লিপের প্র্যাকটিস করুন। তোমার টয়লেটটা একটু উপরে উঠে গেছে, কেমন লাগছে? দারুণ। জানতাম তুমি হ্যান্ডেল করতে পারবে। তোমার কেমন লাগছে? এখনো আমার মধ্যে অনেক এনার্জি আছে। খুব ভালো, দেখলে? ক্রিস, আমরা কিছু ভুলে যাচ্ছি। কি? লাইটস নরমাল করে দাও। ও, আমরা তো ভুলে হ্যাঁ, এবার গেছিলাম। ঠিক আছে। থ্যাংক ইউ। তোমরা দুজনেই জিতবে, মানে তোমাদের মধ্যে একজন, কিন্তু কে হবে সেটা জানি না। হবে তোমাদের মধ্যেই। ঠিক আছে জস, সেম পাই। তোমার টয়লেট এখনো আরো উপরে হয়ে গেছে। হ্যাঁ। তোমার কষ্ট হচ্ছে? বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। গুড লাক ডাক। তাহলে $10 লাখ বাজিতে রাখা আছে। জিতে গেলে তুমি কি করবে? একটা বাড়ি, কার, বাড়ির লোকেদের লোন ক্লিয়ার করে দেবো। ক্রিস, তুমি তোমার নিজের 1 লাখ দিয়ে কি করবে? অনেক খাবার কিনবো, অনেক খাবার, Okay. ও হ্যাঁ, আনহেলদি তুমি ঠিক খাবার। বলেছো। যদি তুমি 10 লাখ যেত তাহলে কি করবে? পমোরেনিয়ান। আর তুমি কি করবে? মায়ের জন্য একটা বাড়ি কিনবো আর নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু ইনভেস্ট করব। আর আমার নিজের জন্য একটা বাড়ি কিনতে হবে। দুটো বাড়ি, ঠিক আছে, দারুণ। আমিও একটা বাড়ি কিনবো, মায়ের লোন ক্লিয়ার করব, একটা গাড়ি কিনবো, আর আমার ছেলের ওপর খরচ করব। ও, তুমি তো সুইট। আমি চাই তুমি জিতে যাও। আমিও চাই আমি জিতি। কিন্তু জিতবে তোমাদের মধ্যে একজনই। আমি আর একটা গাড়ি কিনবো এবং একটা দারুণ গাড়ি কিনবো। আর হয়তো একটা প্রাণী। এই চ্যান্ডলার, তোমার জেতার সব আশা আর স্বপ্নগুলোকে টয়লেটে ফ্ল্যাশ করে দাও। কি বললে তুমি? আহ! এই জোরে মারছো কেন? আহ! এটা কিন্তু চিটিং, প্লাঞ্জার দিয়ে মারবে না। আমার সত্যি এটা দিয়ে তোমাকে মারা উচিত ছিল। আমি কি এটা নিতে পারি? আমি এটা কন্টেস্টেন্টদের জন্য এনেছি। সোজা মুখের ভেতরে গেলে ওর পায়ের নিচে একটা টুল দেবো। এটা খুব রিস্কি। ও, এখনই তাড়াতাড়ি ওকে স্কটি পটি দাও। হ্যাঁ, একবার সবার হয়ে যাক, তারপর দিয়ে দেবো। ওটা মুখে ফেলতে হতো, শার্টে নয়, ঠিক আছে? অলরাইট। দুজন জিতে গেছে। হ্যাঁ, দুজনই জিতে গেছে। ঠিক আছে, এই নাও, দুজনই পাবে। আমার কাছে একটা দিয়ে যাও। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। চলুন এর মমকে কল করা যাক। এই দেখুন আপনার ছেলে। Hi. দেখুন, এ একটা টয়লেটের উপরে বসে আছে আর যদি এ শেষ পর্যন্ত বসে থাকতে পারে তাহলে 10 লাখ জেতার সুযোগ পেয়ে যাবে। কিছু বলে আমায় মোটিভেট করো। বেবি তুমি করতে পারবে। করছি তো। আই লাভ ইউ, আই লাভ ইউ। হাই মম। হ্যালো ওই ছেলেদের দেখিয়ে দাও যে মেয়েরা কি করতে পারে। গার্ল পাওয়ার। যদি যেত তাহলে ওই ডগটা নিতে পারবে। তুমি জানো কি জন্য লড়াই করছো, তুমি করতে পারবে, তুমি স্ট্রং। আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি। বিশেষ করে গ্র্যান্ডমার জন্য। গ্র্যান্ডমা উপর থেকে তোমাকে দেখছে, উনি তোমার সাথেই আছেন। লাভ ইউ মম। সাহস ধরে রাখো। আই লাভ ইউ। লাভ ইউ। আপনার ভয়েস মেল রেকর্ড আরে না। হচ্ছে। যেহেতু তোমার মা ফোন ওঠায়নি তাই মোটিভেশনের পরের বেস্ট সোর্স হবে ডমিনোজ। ওয়েলকাম টু ডোমিনোজ, হ্যাঁ? একটু হোল্ড করুন। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমরা 3 মিনিট ধরে হোল্ডে আছি। পাপা জনকে কল করা যাক। হ্যালো পাপা জনস, কি অর্ডার আছে? হে, এখানে একজন জেন্টলম্যান আছে যে একটা চ্যালেঞ্জ খেলছে। যদি জিতে যায় তাহলে 10 লাখ জেতার সুযোগ পেয়ে যাবে। আপনি কি এর সাথে কথা বলে এর উৎসাহ বাড়াবেন? ওয়াও, ওকে ডিউড, তো $1 মিলিয়ন ভাই, মানে শুধু জিতে যাও, একটাই সুযোগ পাবে, তোমাকে করতেই হবে, তুমি করতে পারবে। দারুণ। Yeah. ওকে, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 10টা পিজ্জা পাঠাও। কি দারুণ স্যার, ভিতরে চলে আসুন। কি মনে হচ্ছে এরা কি করছে? টয়লেটে বসার চেষ্টা করছে। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন, ওরা ওটাই করছে। আপনাকে বলে দিই, এই ডমিনোসকে কল করেছিল কিন্তু ওরা ইগনোর করে দিয়েছে। ডমিনোজ পিজ্জার কত দাম হলো? ওই মোটামুটি 26-এর মতো। পারফেক্ট। আরে দাঁড়ান, সরি, আরো কিছু আছে, এই নিন ধরুন। ওয়াও, এটা ওকে 13 ঘন্টা ধরে কম্পিট করছে আর টাকা তুমি জিতে গেলে। হেই, গুড লাক। এটাকে সামনে নিয়ে এসো জ্যাকি। যেরকমটা আপনারা জানেন, এটা হলো একটা গুপ্তধনের ইউনিকর্ন। এই প্রাইসটা সে পেয়ে যাবে যে টয়লেট থেকে নিচে নেমে আসবে। আর আজকে আমাদের প্রাইজেস হলো একটা অকুলাস, ও ওয়াও। একটা সুইচ, Xbox One
একটা আইফোন, একটা ল্যাপটপ, এয়ারপড। ও নিজের মুখটা ঢেকে রেখেছে কারণ নিজেকে আটকাতে পারছে না। Dude, আমার একটা ল্যাপটপ দরকার, কিন্তু আমি এটাকে রিজেক্ট করছি। আমার কাছে এটা ওই তাহলে ঠিক সব করে কটা রেখে দাও, জিনিস আছে। এগুলোকে ও নিয়ে চলে যাও। মাই গড, এ বললো এই জিনিসগুলো সব ওর কাছে আছে। এটাকে নিয়ে যাও জ্যাকি, এখান নিয়ে থেকে যাও এখান থেকে। ইউনিকর্নকে এখান থেকে নিয়ে যাও। তুমি এখান থেকে চলে যাও। ওই গুপ্তধনের ইউনিকর্নটা কেউ চাইলো না, তাই হয়তো শাস্তি দ্বিগুণ করতেই হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। হ্যাঁ, এটাকে আমাদের তাড়াতাড়ি শেষ করতেই হবে। ওদের দিয়ে শুরু করা যাক। একদম, কেন নয়? 1 2। কারোর কি আরেকটা চাই? একদম। ওটা শুধু হোয়াইট টিমের জন্য। চলো ঠিক আছে। এখানে হলো 3। ঠিক আছে, করা যাক। আমি কখনো ভাবিনি এভাবে ভেঙে যাবে। প্রায় 24 ঘন্টা কেটে গেছে। তোমাদের হয়তো ক্লান্তি ক্লান্তি লাগছে। আবার কি? আমার হ্যাঁ, একে ও- দেখে ওমরের কথা মনে পড়ছে। ও এইভাবে অন্যদেরকে দেখে। হ্যাঁ ওমার শুধু দেখতেই থাকে, হ্যাঁ, কিন্তু ও সত্যি। খুব ভালো মানুষ। কারো চাই নাকি? তুমি ক্লান্ত এখন। ক্লান্ত হয়ে গেলে কোনো লজ্জার ব্যাপার নেই, এতক্ষণ ধরে তো চ্যান্ডলার স্বপ্নেও বসতে পারবে না। যদি তুমি এখানে আরেকদিন না থাকতে চাও তাহলে ছেড়ে দাও, হার মেনে নাও। কি বলছো? ও সাবধানে সাবধানে। তাহলে এই, খুব আমাদের ভালো প্রথম খেলেছো। খেলোয়াড় কোনো আউট ব্যাপার হয়ে না। গেছে। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা রেসপেক্টের বিষয়। তুমি খুব ভালো খেলেছো। বাই। আউট হয়ে যাওয়ার জন্য থ্যাঙ্কস। তো জেনি তুমি কি ভাবছো? এখানে খুব বেশি ঠান্ডা, আমি শুধু বাড়ি যেতে চাই। বুঝতে পারছি, কিন্তু এখানে খুব মজা হলো তাই না? আমি টয়লেটের উপর 20 ঘন্টা সার্ভাইভ ও করেছি। সত্যি তাই নাকি? কিছু জিতলে নাকি? হ্যাঁ, আমি আউট হওয়ার জন্য $1000 পেয়েছি। ও এটা তো দারুণ ব্যাপার। তাহলে এখন বেঁচে আছে মাত্র 2 জন, মানে তোমাকে আমি ছাড়া। কখনোই হার মানবো না। ক্রিসের 1 লাখ জেতার তুমি শেষ সুযোগ। ক্রিস, মাত্র একটা সুযোগ বাকি আছে। আমি এই সুযোগটা হারাবো না, আমরাই জিতবো। একটা খেলোয়াড় আউট হয়ে গেছে, তাই উদযাপন তো করতেই হবে। আর তার জন্য 3টে আরো বাম্পস দেওয়ার থেকে ভালো কি হতে পারে? উদযাপন করার ভালো পদ্ধতি। ইয়ে, এরা সবাই ক্লান্ত হয়ে গেছে। 3 জনের টয়লেট পিছন থেকে এতটা উঁচু হয়ে গেছে, এটা কিন্তু দারুণ। এবার আমরা এই সিরিজের প্রথম উইনারকে কল করব। আকিরা, কেমন আছো বন্ধু? আমি ঠিক আছি, তোমরা কেমন দারুণ। আছো? আমি তোমাকে এই চ্যালেঞ্জের বেঁচে থাকা বাকি 3 জনের সাথে দেখা করাতে চাই। তুমি আমাকে বলো যে ওদেরকে দেখে তোমার কেমন মনে হচ্ছে। ও এ তো ঠিকঠাক আছে। আরে না, এর তো শীত করছে। আর এ তো ফ্যামিলির জন্য আচ্ছা, এসেছে। জানি তো। ফ্যামিলির জন্যই তো ও জিতবে। তোমার অ্যাডভাইস কি? তুমি যেটা করছো শুধুমাত্র সেটার কথাই ভাবো। এই সময় শুধু ফোকাস করতে হবে। তুমি তো তোমার ছেলের জন্য এসেছো তাই না? ওর কথাই ভাবো। তোমাকে শুধু এটুকুই করতে হবে। থ্যাংক ইউ বন্ধু। 1 থেকে 5-এর মধ্যে একটা নাম্বার বাছো। 3 ওকে, 3টে বাম্পস আরো। থ্যাংক ইউ আকিরা। আকিরাকে ধন্যবাদ জানাও। $100 শর্ত হোরহেই জিতবে। চলো এটাকে 1000 করা যাক। $1000। 10,000। এটা বেশি হয়ে গেল। হোরহে, আমাকে নিরাশ করো না। যেহেতু এটা আরো মুশকিল হয়ে যাচ্ছে, তাই এখন যে বাইরে আসবে আমি তাকে 10,000 দিয়ে দেবো। আমি আমার মাকে একটা বাড়ি দিতে চেয়েছিলাম। ওটা কিন্তু 10,000। 10,000 কিন্তু অনেক টাকা, জীবন কিন্তু বদলে যেতে পারে। আমাকে আরো পাম্পস দাও। ওকে, তোমার আরো pump চাই? আরো কেন 5টা নয়? পাম্প। আরো 5 পাম্পস। এবার এটা খুব কঠিন হতে চলেছে। কিন্তু হোরহের ও। জন্য নয়। 2 আর এই আর এই হলো 3। এ একটা মেশিন, এর কোনো অনুভূতি নেই। আমার কোমর খুব স্ট্রং। 10,000 ঠিক এখানে। ওমার খুব ভয়ঙ্কর খেলোয়াড়, যে এখান থেকে জিতে যাবে তাকে ওর সঙ্গে ও ও ও, আমি ভাবিনি এরকম হতে তুমি চলেছে। এই গোল্ডেন রোলটাও পাচ্ছো। 10,000 কি? ওয়াও, আমি একে খুব পছন্দ খুব ভালো করলাম। বন্ধু, তুমি খুব ভালো খেলেছো। এটা আমার মায়ের জন্য, আমার ফ্যামিলির জন্য। হ্যালো, এই মম, আমি 10 লাখ জিততে পারলাম না, কোনো ব্যাপার নয়। কিন্তু আমার কাছে একটা ভালো খবর আছে। কি? আমি $10,000 জিতেছি। না, মজা করো না। হ্যাঁ, আমি $10,000 জিতেছি, আর এটা আমাদের জন্য। উই লাভ ইউ। থ্যাংক ইউ নিজের ছেলেকে এখানে পাঠাবার জন্য। থ্যাংক ইউ মিস্টার ধন্যবাদ। বেস্ট। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ গাইজ। এখন শুধু একজনই বেঁচে আছে। এর বডি খুব দারুণ শেপে আছে। দেখো একবার, শুধু অ্যাবস। দেখো এখানে বসে আছে তাও ওর অ্যাবস দেখা যাচ্ছে। আর আমার পেট দেখো, আমি দাঁড়িয়ে আছি তবুও। ঠিক আছে, আমাকে নিয়ে মজা করার আর দরকার নেই। তো ঠিক আছে, আমি চললাম। আমরা ওই 10 লাখ জিতেই ছাড়বো। এই চ্যালেঞ্জটা অনেকটাই লম্বা হচ্ছে। হ্যাঁ, কত সময় হলো? পুরো 33 ঘন্টা, তাই না? এটা অনেকটাই বেশি সময়। তো কি বলছো? ঠিক বলেছো। হ্যাঁ, আমিও জানি। টয়লেটকে আরো উঁচু করো। প্রথমে তুমি এখানে ছিলে, দেখছো? এখন এটাকে আমরা এতটা উঁচু করেছি। এখন যদি বাইরে চলে আসো তাহলে আমি 10,000 দিতে পারি, হ্যাঁ, কিছু না পাওয়ার থেকে তো 10,000 ঠিকই আছে। কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। যদি তোমার মনে হয় ওকে তুমি হারাতে পারো তাহলে কোনো ব্যাপার নয়। ও যদি এখনই নেমে যায় তাহলে ওকে 1 লাখ দেবো। কি? যদি তুমি আজকে জিতে যাও আর 10 লাখ জিতে যাও তাহলে তুমি ওকে 1 লাখ দিয়ে দেবে? কারেক্ট। কথা দাও।
এ কথা দিয়েছে। তুমি কি আউট হতে চাইবে? খুব দারুণ ডিল ব্রো। চ্যান্ডেলার ধরো ধরো। ও! আরে সাবধানে সাবধানে। আমরা করে দেখিয়েছি, খুব ভালো লাগছে। সাবধানে সাবধানে। ভালো খেলেছো তুমি। আরে এটা কি, এ পুশ আপস করছে? এ বলেছিল যে এ জেতার পর নাকি এর ভেতরে অনেক এনার্জি চলে আসে। আমি ভাবলাম যে এর তো 25% জেতার চান্স আছে, তো আমি 1 লাখ জেতার জন্য রিস্কটা নিয়ে নিলাম। 10,000 তো আমি পাচ্ছি। তুমি এবার কম্পিট করবে $10 লাখ জন্য। $10 লাখ। তোমার এগেইনস্টে থাকবে আকিরা, আর ও ছাড়া ওমার। কার সাথে? এর মধ্যে লড়াই করার ঠিক ক্ষমতা ঠিক আছে। ঠিক আছে। এ একজন পুরো ফাইটার। $10 লাখ বাজিতে থাকবে। আমি ওটা জেতার জন্য পুরো চেষ্টা করব। তুমি জিতলে কোচ হওয়ার জন্য এ $1 লাখ পেয়ে যাবে, এও 1 লাখ পাবে। আর তোমার কাছে মাত্র $8 লাখ থাকবে, যেটা কিন্তু অনেকটাই কম। তোমার কি মনে হয় ওটা তোমার জন্য যথেষ্ট? অনেকটাই বেশি। ওকে, বুঝতে পেরেছি। আমি শুধু আমি শুধু এটাই শুনতে এটুকুই চাই। চেয়েছিলাম। সাবস্ক্রাইব, আবার দেখা হবে।